রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশে। এই গুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। ফলে আমরা বলবো যে এই 72-75-এ যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল। গত 16 বছরে যেই ঘটনা ঘটানো হয়েছে, বারবার আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে, এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনৈতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি, তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে। আর আওয়ামী লীগ ফিরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের কারোরই স্বাধীনতা এবং ইভেন নিজের জান মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যারা এসেছেন, আপনারা কেউ বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আলেম ওলামাদের বিভিন্ন দল আছে তা করতে পারেন, আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন। যেই সংগঠনই করুন না কেন, অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা। এবং নির্বাচন হবে সঠিক সময়ে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটি টাইমলাইন দেওয়া আছে। এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরেই নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন এবং 16 বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তারা যাকে মনোনয়ন দিতে চান, তারা যাকে নির্বাচিত করতে চান, তাদেরকে সংসদে পাঠাবেন। ফলে আমি মনে করি নির্বাচন নিয়ে কোনো দোনোমনার দরকার নেই, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার কোনো দরকার নেই। বরং নির্বাচন প্রশ্ন মোটামুটি একটি ঐকমত্যের জায়গায় এসে পৌঁছেছে। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে এবং নির্বাচন সংগঠিত হওয়ার আগেই বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান হবে। তো আমি আপনাদের যারা এই নোবেল সোসাইটিতে যারা এসেছেন, সোসাইটির আমন্ত্রণে যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এবং সামনে নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র গঠনের প্রশ্নে যতবার ডাক আসবে, ছাত্রদের পক্ষ থেকে, দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষ থেকে, প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সংস্কার ও বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। সালাম। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।